জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা শনিবার রূপ নেয় এক অভূতপূর্ব জনসমুদ্রে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জানাজাগুলোর একটি। হাদির জানাজায় এমন মানুষের ঢল দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, এটি কি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, নাকি এর চেয়েও বড় জানাজা হয়েছিল? জিয়াউর রহমান কিংবা আল্লামা সাঈদী, তাদের জানাজায় কেমন লোক সমাগম হয়েছিল? চলুন বাংলাদেশের ইতিহাসে কিছু বৃহত্তম জানাজা সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, জিয়াউর রহমান। 1981 সালের 30 মে জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হন। নিহত হওয়ার পর ঢাকায় তার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জানাজায় অংশ নেন। বিশ্বের বিশিষ্ট সংবাদ মাধ্যম ও এর রেফারেন্স অনুযায়ী 1981 সালের 2 জুন ঢাকায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় জানাজায় প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন অর্থাৎ 15 থেকে 20 লাখ মানুষের উপস্থিতি ছিল বলে মনে করা হয়, যা বিশ্বের ইতিহাসেরই অন্যতম বড় জানাজার জামাত বলে মনে করা হয়। সে সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, তবুও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হয়েছিল সেই হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জানাজার নামাজ। সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ নানা শ্রেণীর মানুষ এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর গার্ড অব অনার, জাতীয় পতাকায় মোড়ানো কফিন সবকিছুই ছিল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার। জানাজার পর তাকে ঢাকার চন্দ্রিমা উদ্যানে অর্থাৎ তৎকালীন জিয়া উদ্যানে দাফন করা হয়। নাম্বার 2, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গণসমাগমের দৃষ্টান্ত। 1976 সালের 17 নভেম্বর এই মহান নেতা ইন্তেকাল করলে টাঙ্গাইলের সন্তোষে তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। কৃষক, শ্রমিক, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা, সব শ্রেণী পেশার মানুষ মজলুম জননেতার শেষ বিদায়ে শরিক হন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে এই জানাজায় 6 লাখের বেশি মানুষ উপস্থিত ছিল। ভাসানী ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাই তার জানাজা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা ছিল না, বরং তার রূপ নেয় এক আবেগঘন গণশ্রদ্ধার সভায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, জানাজার মাঠ ও আশপাশের এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে মাইলের পর মাইল হেঁটে এসেছিলেন প্রিয় নেতার মুখ শেষবারের মতো দেখার আশায়। এই বিপুল জনসমাগম প্রমাণ করে মাওলানা ভাসানী কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণমানুষের হৃদয়ের নেতা, যার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। নাম্বার 3, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের ইতিহাসের আরেকটি বৃহত্তম জানাজার নামাজ হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর নামাজে জানাজা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল 15 আগস্ট 2023 তারিখে পিরোজপুরের তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে, যা বাদ ফজর লাশ পিরোজপুর পৌঁছানোর পর বেলা 1:10 অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতের ইসলামী ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। জানাজার নামাজে সাধারণ মুসল্লিদের পাশাপাশি তার পরিবারের সদস্যরাও অংশ নেন এবং তার দাফন সম্পন্ন হয় পিরোজপুরের সদরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন বাইতুল হামদ জামে মসজিদের পাশে। বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্বশান্তির নাগরিক কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামাজে জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল। পিরোজপুর ও আশপাশের জেলার মানুষের বাঁধ ভাঙা স্রোত ছিল নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে। সরকারের পক্ষ থেকে এই জানাজার নামাজে মানুষের বাধা ছিল, তবুও প্রায় 2 লাখের মতো মানুষ সেখানে উপস্থিত হন। নাম্বার 4, আল্লামা শাহ আহমদ শফি। 18 সেপ্টেম্বর 2020 বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন দ্বীনি শিক্ষানিকেতন জামিয়া আহলিয়া দারুল মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিদায়ী মহাপরিচালক হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্মরণকালের ইতিহাসের সর্ববৃহৎ আকারে এই জানাজা। এতে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউনুস মাদানী। বিভিন্ন সংবাদ এবং প্রতিবেদনে এই জানাজার ভিড়কে লাখো মানুষের সমাগম হিসেবে বর্ণনা করা হয়েছে।
স্থানীয় ও জাতীয় গণমাধ্যম জানিয়েছে যে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাটহাজারী মাদ্রাসা এবং আশপাশের রাস্তায় মানুষের ভিড় দেখা গেছে, যাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করেছিলেন। বিশেষ কিছু প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 4 থেকে 5 লাখ মানুষের মতো অংশগ্রহণ হতে পারে বলেও ধারণা করা হয়েছে, কারণ জনসমাগম মাদ্রাসা ক্যাম্পাস এবং তার বাইরে বহু কিলোমিটার ধরে ছড়িয়ে পড়েছিল। অনেকেই সংবাদেও উল্লেখ করেছেন যে জনতার ভিড়ের কারণে প্রশাসনকে রাস্তা বন্ধ করতে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করতে হয়েছে। নাম্বার 5, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ। 2020 সালের 30 জানুয়ারি দুপুর 2টায় বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি, দেশের প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদের খতিব ও জামিয়ার পরিচালক আল্লামা আজহার আলী আনোয়ার শাহের জানাজা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। কয়েক লাখ মুসল্লি নামাজের জানাজায় অংশ নেন। বলা হয় সেদিন দুপুর 2টায় অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নিয়েছেন প্রায় 2 লাখ মুসল্লি। জানাজার আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিভিন্ন মাদ্রাসার প্রধান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজার নামাজে স্থানীয় মুসল্লি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তৌহিদি জনতা অংশ নেন। জানাজা পড়ান মরহুমের দ্বিতীয় পুত্র আনজার শাহ তানিম। পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র দেশের সকলের কাছে বাবার জন্য দোয়া কামনা করেন। নাম্বার 6, জাহানারা ইমাম। 1994 সালের 26 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান শহীদ জননী জাহানারা ইমাম। তার মরদেহ বাংলাদেশে এনে দাফন করা হয়। তার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার পর সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। জানাজার পর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা গোরস্থানে সমাহিত করা হয়। নানা হিসাব এবং ঐতিহাসিক বিবরণ অনুযায়ী প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষের মতো জনসমাগম তার জানাজায় উপস্থিত ছিল বলে বিভিন্ন উৎসে উল্লেখ রয়েছে। এছাড়া তাজউদ্দিন আহমেদের জানাজাতেও 2 লাখের মতো মানুষের উপস্থিতি ছিল। নাম্বার 7, শরীফ ওসমান বিন হাদি। সবার শেষে হাদির জানাজার বিষয়ে আসা যাক। 2025 সালের 20 ডিসেম্বর দুপুর 2টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। মাঠের আয়তন হিসেবে এই জানাজার নামাজে 12 লাখের বেশি মানুষ অংশ নেয়। রাস্তায় যারা ছিল তাদের হিসেব করলে প্রায় 20 লাখ মানুষের সমাগম ছিল জানাজায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। দুপুর 2টায় নির্ধারিত জানাজার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা। খামারবাড়ি থেকে আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সংসদ ভবনের আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান আর চোখে অশ্রু নিয়ে শেষ বিদায়ে শরিক হন নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে দুপুর 1:15টার দিকে হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোক আর স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমন স্লোগানে বারবার কেঁপে ওঠে প্রাঙ্গণ। জনস্রোতের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে দেখা যায়। সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বডিওয়ার্ন ক্যামেরা ও রাইট কন্ট্রোল গিয়ার সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। 16টি প্রবেশ পথ দিয়ে ধাপে ধাপে মানুষকে ভেতরে ঢোকানো হয়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9:30টার দিকে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। শেষ বিদায়ের এই দিনে দক্ষিণ প্লাজায় শুধু একটি জানাজার স্থান ছিল না, তার পরিণতি হয় শোক, শ্রদ্ধা ও প্রতিবাদের এক গভীর ঐতিহাসিক সমাবেশে। অনেকের ভাষায় এ জানাজা হয়ে থাকবে সময়ের সাক্ষ্য হয়ে, যেখানে একজন মানুষের বিদায় রূপ নেয় একটি প্রজন্মের অনুভূতিতে। সুপ্রিয় দর্শক, পরিশেষে আপনার কাছে কোন জানাজাটি সবচেয়ে বড় মনে হয়েছে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।